আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি আতিক আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে CCNA। আমরা যারা CCNA পড়াশোনা করি, পড়াশোনা করতে যেয়ে দেখলাম যে CCNA ফুল কোর্সটা হলো ইংলিশ ভার্সনে। যেটা আসলে আমাদের মতো যারা বাংলা ভাষাভাষীর লোকজন আছে আমাদের আসলে বুঝতে অনেক সমস্যা হয়। তাদের এই সমস্যাটাকে এভয়েড করার জন্য এবং তাদের বেসিক কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য আমি নিয়ে আসছি CCNA বাংলা টিউটোরিয়াল। এটা ধারাবাহিকভাবে চলবে এবং আমাদের ভিডিও লেন্থটা হবে ৫ থেকে ৭ মিনিট বা সর্বোচ্চ গেলে ১০ মিনিট। এর ভিতরে আমি শেষ করে দিব। আমরা অনেকগুলো ভিডিও বানাবো এবং আমরা এই জিনিসগুলো দেখে বোঝার চেষ্টা করব। কারণ যারা আমরা আইটি প্রফেশনাল বা নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে চাই তারা। আজকে জাস্ট তেমন কিছু দেখাবো না। একটা একটা জিনিস দেখাবো সেটা হলো যে আ ২ টা নেটওয়ার্কের ভিতরে কিভাবে মানে পিং করে দেখাইতে হয়। তো সেটা দেখানোর আগে একটা জিনিস দেখাই। সেটা হলো যে এটা হলো আমার একটা সুইচ নিলাম। এই সুইচটা আবার এখানে আরেকটা সুইচ নিলাম। ২ টা সুইচ নিলাম। আর এখানে আমি একটা নেটওয়ার্ক ডিভাইস নিলাম। আর এই পাশেও আমি একটা নেটওয়ার্ক ডিভাইস নিলাম। এই হলো আমার নেটওয়ার্ক ডিভাইস। আমি জাস্ট কিচ্ছু করব না। আজকে যেহেতু ফার্স্ট পার্ট এবং বেসিক আলোচনা সেহেতু জাস্ট আইপি গুলো দিব, কেবল গুলো দিয়ে জাস্ট পিং করে দেখাবো। এখন প্রশ্ন হলো এই যে সুইচ থেকে শুরু করে PC1 আপনি কোন কেবলটা দিবেন? একটা কেবল তো লাগবে। সেই কেবলটা হলো আ ক্রস কেবল দিতে সেম ডিভাইস হলে দিতে হয় ক্রস কেবল। আর যদি মনে করেন ডিফারেন্ট ডিভাইস হয় তাহলে দিতে হয় স্ট্রেইট কেবল। তাহলে দেখেন যেহেতু এটা একটা সুইচ এক ধরনের ডিভাইস, পিসি এটাও হলো আরেক ধরনের ডিভাইস। তাহলে আমাদের এখানে লাগবে কোন ধরনের কেবল? সেটা হলো স্ট্রেইট থ্রো কেবল। দেখেন আমি এখানে স্ট্রেইট থ্রো কোড ১ নম্বর পোর্টে দিলাম। আর এখানে কম্পিউটার আমি এই যে ফার্স্ট ইথারনেট 0 তে দিলাম। ওকে। এইবার আসেন। তাহলে এখানেও কি হবে? ঠিক ক্রস আম স্ট্রেইট কেবল দিয়ে এখানে যুক্ত করতে হবে। আচ্ছা এখন সুইচে আমি কানেক্ট করব। এই যে সুইচে কানেক্ট করতে গেলে দেখেন সেম ডিভাইস তো তখন আর স্ট্রেইট কেবল নিতে পারবো না। তখন আমাকে নিতে হবে ক্রস ওভার কেবল। এই যে ক্রস ওভার কেবল দিয়ে আমি যুক্ত করে দিলাম। ওকে, গো ফরওয়ার্ড এবং দেখেন প্রত্যেকটা কানেকশন কি হয়ে গেল? অফ হয়ে গেল। এখন আমি কি করব? পিং করব। এখন পিং যে করব এর জন্য আমাকে একটা আইপি দিতে হবে পিসিতে। পিসিতে আইপি বা ইন্টারনেট প্রোটোকল না দিলে কখনোই পিং করা বা ডাটা ট্রান্সফার করা যাবে না। তাহলে আমি এই পিসিতে একটা আইপি দেই। তাহলে এখান থেকে আমি চলে গেলাম কোথায়? ডেস্কটপ। ডেস্কটপে আইপি কনফিগারেশন। তাহলে একটা আইপি দেই স্ট্যাটিক আইপি। ধরলাম যে 172.16.0.1 আর এটা সাবনেট মার্কস হচ্ছে যে অটো বাই ডিফল্ট যে ক্লাস বি এর আইপি তো এইজন্য আরকি এটা পড়ে গেছে। আচ্ছা এখানে দেই তাহলে এটাকে হবে 172.16.0.2 দিলাম। আর সাবনেট মার্কস হলো যে ক্লাস বি এর। আর কিচ্ছু দিলাম না। এখন আমি একটু পিং করে দেখব যে পিং হয় কিনা। তাহলে এইটা হলো এইখানে, এখানে আমার রান বাটন, এখান থেকে আমি পিং করব। পিং এই পিসি থেকে আমি এই পিসি 2 তে আমি পিং করব। তাহলে পিসি 2 এর আমার আইপি দিতে হবে 172.16.0.2 দেখো আমি পিং করে কিনা। হ্যাঁ পিং করতেছি যে PC2 পাওয়ার পর রিপ্লাই দিছে। রিপ্লাইটা কি দিল? বলছে যে রিপ্লাই ফ্রম 172.0.2 থেকে রিপ্লাই দিছে। যেমন এটা একটা কত বাইটের? 32 বাইটের জিনিস এবং টাইমটা লাগছে যে আপনার 6 ন্যানো সেকেন্ড। আর হলে TTL মানে 128 মানে সবগুলো বিট এখানে আসলে এক্সিস্ট করছে মানে পেয়েছে, হ্যাঁ? আর এখানে আরেকটা জিনিস দেখেন যে প্যাকেট সেন্ড মোট কয়টা প্যাকেট পাঠাইছে? ৪ টা পাঠাইছে এবং রিসিভ করছে কয়টা? ৪ টা। কোনো ডাটা লস আছে? কোনো ডাটা লস নাই। ডাটা লস হলো 0%। তার মানে কি 100% ওকে। আবার আমি যদি এই পেজ থেকে যদি একটু পিং করি তাহলে এটা একটু দেখি পিং 172.16.0.1 এখন কি করি দেখেন যে পিং হচ্ছে যে রিপ্লাই দিতেছে PC1 থেকে কেমন। এটা ছিল আমার একদম বেসিক জাস্ট পার্ট 1 তো কিচ্ছু দেখলাম না জানি একটা জিনিস বুঝালাম যে PC1 থেকে PC2 তে পিং করার জিনিসটা একটু দেখালাম। সামনে আমরা রাউটার দিয়ে করব, রাউটার কনফিগারেশন করব। আস্তে, আস্তে আমরা এটাকে অনেক মানে বড় করব। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।